আমাদের একটাই দৌড় ছিল, আমরা তৎকালীন সময় জামাত বিএনপি করি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে ইনশাআল্লাহ। প্রাইমারি থেকে শিক্ষা শুরু, ছাত্র জীবনের প্রথম স্থল। আমরা রাজপথে থেকে ফিরে যাব না। তাই সকল শিক্ষকদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, এই সরকারের মাধ্যমে আমাদের প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে পুরো শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সাধিত হবে। তাই সকলের প্রতি উদাত্ত আহ্বান একটি কথাই, যে আপনারা যারা যেখান থেকে লাইভটি দেখছেন বা যেখানে আছেন, সকল শিক্ষকদের সাথে যোগাযোগ করে এই জাতীয় প্রেস ক্লাবে আমাদের সাথে একত্রতা ঘোষণা করে অংশগ্রহণ করবেন। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে ইনশাআল্লাহ। অবহেলিত বেসরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক কত লাঞ্ছিত, কত বঞ্চিত দেখার নাই কোনো দর্শক। সকল প্রাইমারি স্কুল হোক সরকারের নির্দেশে সরকারি শিক্ষকরা মর্যাদা পাইবে, দেশের বুকে বিশেষ জরুরি। প্রাইমারি থেকে শিক্ষা শুরু, ছাত্র জীবনের প্রথম স্থল। এখন থেকে জ্ঞান শিক্ষায় বেড়ে ওঠে ছাত্রদের মনোবল। 26,193টা বিদ্যালয় জাতীয়করণ করা হলেও এখন পর্যন্ত অনধিক 5,000 বিদ্যালয় সেই সময় জামাত বিএনপির দোহাই দিয়ে, রাজনৈতিক প্রতিহিংসার দোহাই দিয়ে, বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতার কথা বলে আমাদেরকে বৈষম্য সৃষ্টি করে রেখেছিল। প্রায় 1.5 যুগ আমরা অর্ধাহারে অনাহারে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে ধুলোবালি মশারের কামড়ে খেয়ে আমরা আজকে প্রায় অনেকে বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে। সাংবাদিক ভাইরা, আপনারা জানেন এই জাতীয় প্রেস ক্লাবে আমরা 2017 সাল থেকে তৎকালীন সরকারের আমলে একের পর এক আন্দোলন করে আমরা তৎকালীন সেই ফ্যাসিস্ট সরকারের কোনো সহানুভূতি পাইনি। অথচ এই সরকারই কিন্তু আমাদেরকে বৈষম্য করে রেখেছে। আমাদের